এখন সকালটা শুরু হয় অনেকটাই দেরি করে, তাই সকালের কোনো কাজই তোমাদের সাথে শেয়ার করতে পারি না। ঘুম থেকে উঠে দেখি অনেকটাই দেরি হয়ে গিয়েছে, তাই তাড়াহুড়ো করে আগে কাজগুলো সারি। আবার তারপর মেয়ের খাওয়া দাওয়া আছে। চলো আজকের মিনি ব্লগটা শুরু করা যাক। প্রথমে ব্রাশ করে নিচ্ছি। সকাল সকাল শুধু ব্রাশটাই করি, কোনো কিছু খাওয়া হয় না। খেতে খেতে সময় হয়ে যায় প্রায় 11টা-12টা। এখন প্রথমে শাশুড়ি মাকে কিছু সবজি কেটে দেবো। শাশুড়ি মা রান্না করবে। এখন আমাদের পুজোর কোনো ঝামেলা নেই। আমার এক জায়ের বাচ্চা হয়েছে, ওই জন্য আমাদের অছুত চলছে, তাই এখন পুজো সন্ধে কিছুই দেওয়া হয় না। তাই শাশুড়ি মাও একটু ফাঁকা, তাই শাশুড়ি মায়ের রান্নাটা করে, আমি শাশুড়ি মাকে একটু জোগাড় করে দিই। আর আমার ছোট্ট মেয়ে, ও সারাক্ষণই দুষ্টুমি করে, কেন জানি না আজকে ও বড্ড আবদার করছে, ও পাঁপড় খাবে। এই ওর ঠাম্মা ওকে ঝটপট করে একটা পাঁপড় ভেজে দিল, ও এখন সেটাই খাচ্ছে। আর জুতোগুলো কখন যে খুলে ফেলেছে, তাই ওকে প্রথমে জুতোটা পরিয়ে দিলাম। এই ঠান্ডায় বাচ্চারা একদম গায়ে জুতো মুজো রাখতে চায় না। পরে দেওয়ার কিছুক্ষণ পরে গিয়ে দেখি ও খুলে ফেলেছে। তোমাদের বাচ্চারাও কি এরকম দুষ্টুমি করে? আমার মেয়েকে যে কত কিছুর বাহানা করে এগুলো পরিয়ে রাখা হয়। এইদিকে তো শাশুড়ি মা রান্না করছে, আর আমি ভিজে কাপড়গুলো একটু মেলে দিচ্ছি। একটু রোদ রোদ ভাব মনে হচ্ছে, তাই কাপড়গুলো আগে একটু মেলে দিলাম, যতটা শুকোনো যায়। এখন একদিনে তো কোনো কাপড়ই শুকোচ্ছে না, 2-3 দিন প্রত্যেকটা কাপড় শুকোতে লেগে যাচ্ছে। এগুলো কাপড়ই শুকোয়নি, আবার তারই মধ্যে আজ কতগুলো কাপড় বেরিয়ে গিয়েছে। এখন সবগুলো আবার কেচে দেবো। আজকে বরের জ্যাকেটটা কেচে দিয়েছি, জানি না এই জ্যাকেটটা যে কতদিনে শুকোবে। মেয়ের এখন ঘুম পেয়েছে, ও তো ওই 9টার মধ্যে ঘুমিয়ে যায়, তাই ওকে দোলনা পেতে ঘুম পাড়িয়ে দিলাম। আমার মেয়ে এই শাড়ির দোলনাতেই ঘুমোতে পছন্দ করে, তাই ওকে এই শাড়ির দোলনাতেই ঘুমোতে দেই। এখন আমি কাপড় কটা কেচে স্নানটা করে নেবো। স্নান করে চলে এসেছি। এখন স্নান করার পর এতটাই ঠান্ডা লাগে যে সোয়েটার চাদর ছাড়া থাকাই যায় না। আজকে রান্না হয়েছিল ফুলকপি আলুর তরকারি, শাক ভাজা, আর তার সাথে বেগুন ভাজা। চলো তাহলে খেয়ে নিই। খেয়ে দিয়ে বাসন কটাও মেজে এনে রেখে দিলাম।